এত বড় একজন আল্লাহর ওলি ছিল। মারে তুমি একটু ভালো করে শোনে নাও রে মা, যেহেতু সন্তানের যেমন মা বাবার উপর কর্তব্য আছে রে, প্রত্যেকটা মা বাবার আবার সন্তানের উপর দায়িত্ব আছে। আমার নবী দায়িত্বটা বর্ণনা করলেন, যেমন সন্তান মা বাবার উপরে সন্তানের 3টা দায়িত্ব রে, তেমন মা বাবার সন্তানের উপর আবার 18টা দায়িত্ব আছে। কয়টা? জোরে কোন কয়টা? তাহলে মা বাবার বেশি না সন্তানের বেশি? চিল্লায় বলেন, মা বাবার বেশি না সন্তানের বেশি? যদি কোন মা বাবার সন্তানের এই 19-18টা হক আদায় করে নেয়, নবীজি আমার জানায়া দেন ওই সন্তান কোনদিন আল্লাহ বিরোধী কাম করবে না, ওই সন্তান কোনদিন মা বাবার অবাধ্য সন্তান বনবে না, ওই সন্তান কোনদিন মা বাবাকে কোনদিন গালিগালাজ করবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান পাওয়া যায় মাকে গালি দেয় বাবাকেও গালি দেয়, কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান, 3 বছর আগের ঘটনা বলি রে, অন্য জায়গার নয়, আপনার এই ফকিরগঞ্জ এলাকায়, ওই ফকিরগঞ্জ এলাকায় ঘাটমারি নামে একটা জায়গা আছে। ওই ঘাটবাড়ির মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল, ওই সন্তান, বড় সন্তান বাবাকে ধরে মারতে মারতে বাবাকে লঞ্চের মধ্যে উঠায় আনিয়া ওই বাবাকে ধুবড়ির মধ্যে নিয়ে যায় বাবার জমিনটা সন্তানের নামে লিখিয়া নেওয়ার জন্য। মুসলমান, বহু সন্তান এমন পাওয়া যায় মা বাবার অবাধ্যতা কাম করে। কারণ কি? নবী আমার বলেন 18টা আমল হক যদি কোন মা আদায় করে, কোন বাবা যদি সন্তানের 18টা হক আদায় করে, ওই সন্তানটা কোনদিন আল্লাহর অবাধ্য বান্দা বনবে না, মা বাবার অবাধ্য সন্তান হবে না। একটু কান করে শোনা নাও রে মা, ওই শেখ ফরিদ এমন আল্লাহর ওলি ছিল রে বাবা, যখন রাস্তা দিয়ে চলতো রে, কোন বিদুইন মানুষ যদি শেখ ফরিদকে দেখতো, ফরিদের চেহারা যদি কোন মানুষ বিদুইন মানুষ দেখতো, দেখার লগেই লগে রে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু, ও পর্দালির মা, ওই শেখ ফরিদ রাস্তা দিয়ে এমন করে চলে, প্রতিদিন চলার কারণে ওই এলাকার মানুষ প্রতিদিন কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবর ওই দেশের মাতাব্বরদের কাছে চলে গেল, মাতাব্বর ইহুদি মাতাব্বরের কাছে গেল যে তুমি তো জানো না আমার দেশে শেখ ফরিদ নামে একজন মুসলমান আছে, যদি রাস্তা দিয়ে চলে তুমিও যদি দেখো তুমিও কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু কি শেখ ফরিদের বিচারটা করা যায় না? শেখ ফরিদকে কি বাধা করা যায় না? হযরতে মুহাম্মদ মুসলমান, ও পর্দালির মা, এই খবর যখন মাতাব্বরের কাছে গেল, মাতাব্বর বিচারের ডাক দিলেন, শেখ ফরিদকেও খবর দিলেন, শেখ ফরিদ রে, অমুক দিন অমুক সময়ের মধ্যে অমুক ময়দানে চলে আসো, অমুক ময়দানের মধ্যে শেখ ফরিদের বিচার হবে রে। আপনারা বলেন এই জায়গায় যদি একজন আলিম মানুষের বিচার হয়, দেশের কোন মানুষ কি কাজের মধ্যে থাকবে? জোরে কোন থাকবে? হালুয়ে হাল ছাড়ে, জালুয়ে জাল ছাড়ে, মাঝি মাছ মারা বন্ধ করে, দোকানি দোকান ছাড়ে, মা বোনেরা ফাতরা দাও বন্ধ করে, কথা কোন ঠিক না বেঠিক? হাটে বাজারে দেখো